যে 5টি ভুলের কারণে বোতলজাত পানির ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। আপনি কি বোতলজাত পানির ব্যবসা শুরু করার কথা ভাবছেন? তাহলে একটা কথা মনে রাখবেন, এই ব্যবসায় শুধু টাকা বিনিয়োগ করলেই হয় না। ভুল সিদ্ধান্ত নিলে আপনার মেশিন চলবে, পানি উৎপাদন হবে, কিন্তু ব্যবসা টিকবে না। কেউ ভুল জায়গায় প্ল্যান্ট স্থাপন করে, কেউ কোয়ালিটির সঙ্গে আপোষ করে, কেউ আবার লাইসেন্স ও নিয়মকানুনগুলোর গুরুত্বই দেয় না। আজ বলবো বোতলজাত পানির ব্যবসার এমন 5টি ভুল যেগুলো আপনার পুরো বিনিয়োগকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। ভুল নাম্বার 1, পানির উৎস পরীক্ষা না করেই প্ল্যান্ট তৈরি করা বা প্ল্যান্ট বসানো। অনেকেই প্রথমেই মেশিনের দাম জানতে চাই, কিন্তু আসল প্রশ্ন হওয়া উচিত আপনার পানির উৎস কেমন, পানিতে আয়রন কত, টিডিএস কত, হার্ডনেস কত, আর্সেনিক বা অন্যান্য দূষণ আছে কিনা। পানির মান না জেনে যদি প্ল্যান্ট ডিজাইন করা হয় তাহলে সঠিক ট্রিটমেন্ট সিস্টেম নির্বাচন করা সম্ভব হয় না। ফলে মেশিন বসানোর পরও পানির কাঙ্ক্ষিত মান পাওয়া নাও যেতে পারে। তাই প্রথম ভুল, ওয়াটার টেস্ট ছাড়া প্রজেক্ট ডিজাইন করা। ভুল নাম্বার 2, শুধু কম দামের মেশিন দেখে সিদ্ধান্ত নেওয়া। ব্যবসা শুরু করার সময় অনেকেই ভাবেন যে মেশিন সবচেয়ে কম দামে পাওয়া যায় সেটাই নিয়ে শুরু করি। কিন্তু একটি ওয়াটার প্ল্যান্টের ক্ষেত্রে শুধু মেশিনের দাম দেখলেই হবে না। মেশিনের কোয়ালিটি, ক্যাপাসিটি, বিদ্যুৎ খরচ, মেইনটেনেন্স, স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল এবং দীর্ঘমেয়াদী পারফরমেন্স সবকিছু বিবেচনা করতে হয়। কারণ আজ কিছু টাকা বাঁচাতে গিয়ে আগামীকাল যদি আপনার মেশিন বন্ধ থাকে তাহলে ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হতে পারে। ভুল নাম্বার 3, কোয়ালিটি কন্ট্রোলকে গুরুত্ব না দেওয়া। প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ব্যবসায় আপনার সবচেয়ে বড় সম্পদ হলো কাস্টমারের বিশ্বাস। একবার যদি আপনার পানির মান নিয়ে কাস্টমারের কাছে বা কাস্টমারের মনে সন্দেহ তৈরি হয় তাহলে সেই বিশ্বাস ফিরিয়ে আনা খুবই কঠিন। তাই নিয়মিত ওয়াটার কোয়ালিটি টেস্টিং, পরিষ্কার পরিচ্ছন্ন প্রোডাকশন এনভায়রনমেন্ট, সঠিক ফিল্টারেশন এবং ডিসইনফেকশন সিস্টেম এসবের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। মনে রাখবেন, বোতল দেখতে সুন্দর হলেই ব্র্যান্ড হয় না, পানির মান ভালো হলেই ব্র্যান্ড টিকে থাকে। ভুল নাম্বার 4, সরকারি নিয়ম ও কমপ্লায়েন্সকে অবহেলা করা। অনেকে ব্যবসা শুরু করার সময় ভাবেন আগে উৎপাদন শুরু করি, পরে প্রয়োজনীয় কাগজপত্র করে নেব। এই ধরনের ডিসিশনই বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য সরকারি অনুমোদন, মান নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় লাইসেন্স সবকিছু নিয়ম অনুযায়ী সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ব্যবসা শুধু উৎপাদন করলেই হয় না, আইন মেনে মান বজায় রেখে দীর্ঘমেয়াদে পরিচালনা করাটাই আসল পরিচয়। ভুল নাম্বার 5, বিক্রির পরিকল্পনা ছাড়া শুধু প্ল্যান্ট তৈরি করা। এটাই হয়তো সবচেয়ে বড় ভুল। অনেকে মেশিন কেনেন, প্ল্যান্ট তৈরি করেন, বোতল উৎপাদন করেন, কিন্তু তারপর ভাবেন এখন কাস্টমার পাবো কোথায়। একটি সফল বোতলজাত পানির ব্যবসার জন্য শুরু থেকেই মার্কেট অ্যানালাইসিস করতে হবে। আপনার টার্গেট কাস্টমার কারা? হোটেল, রেস্টুরেন্ট, অফিস, শপ, সুপার শপ, ইভেন্ট, নাকি নিজস্ব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, নাকি ডিলারশিপের মাধ্যমে। তাই প্ল্যান্ট তৈরি করার আগে মার্কেট তৈরি করার পরিকল্পনা করুন। কারণ উৎপাদন যতই ভালো হোক, বিক্রির ব্যবস্থা না থাকলে ব্যবসা টেকসই হবে না। বোতলজাত পানির ব্যবসা শুধু একটি মেশিনের ব্যবসা নয়, এটা হলো টেকনোলজি, কোয়ালিটি, কমপ্লেন্স প্লাস মার্কেটিং সবকিছু সমন্বিত একটি ব্যবসা। আপনি যদি বোতল ওয়াটার প্ল্যান্ট বা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট শুরু করতে চান তাহলে শুরুতেই সঠিক পরিকল্পনা নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। মিম ওয়াটার টেকনোলজি লিমিটেড আপনার প্রয়োজন অনুযায়ী ওয়াটার কোয়ালিটি অ্যানালাইসিস, প্রজেক্ট প্ল্যানিং, প্ল্যান্ট ডিজাইন, মেশিন সাপ্লাই, ইনস্টলেশন এবং টেকনিক্যাল সাপোর্টের মাধ্যমে আপনার ওয়াটার প্রজেক্টকে সঠিকভাবে এগিয়ে নিতে সহযোগিতা করে। আপনার স্বপ্নের ওয়াটার প্রজেক্ট সঠিক পরিকল্পনার সঠিক সমাধানে মিম ওয়াটার টেকনোলজি লিমিটেড। তাই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ভিজিট করুন www.mimwater.com।